দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ মারা গেছে, কিছু মুসলমান জানাজার সালাত আদায় করলে সকল মুসলমানের উপর থেকে জানাজার সালাত আদায়ের হক আদায় হয়ে যাবে। এই আযাব, এই গজবের শিকার কিন্তু আমরাও হতে পারি। কেন বাংলাদেশের আশেপাশে কোনো মুসলমান দেশ নাই, অন্য আর যে কোনো দেশের আশেপাশে মুসলিম দেশ আছে, পালিয়ে বাঁচতে পারবে না। কিন্তু বাঙালিদের উপর যদি আল্লাহ অন্য কাউকে চাপিয়ে দেয় বাংলাদেশিদের উপর, তাহলে বাংলাদেশিদের পালিয়ে বাঁচার রাস্তা নাই। আল্লাহর গজব এবং আযাব থেকে বাঁচতে হলে, আল্লাহর গজব এবং আযাব মানে কখনোই মনে করবেন না ভূমিকম্প, না। আল্লাহর গজব এবং আযাব মানে আমাদের উপর বিধর্মীদের আল্লাহ চাপিয়ে দেবে, যারা আমাদেরকে আযাব দিবে, শাস্তি দিবে, হত্যা করবে, জবাই করবে, ধর্ষণ করবে। ইসলাম শিক্ষার উপর টিকে আছে, কিন্তু খ্রিস্টানেরা জানে যে শিক্ষাগত গুরুত্বপূর্ণ। না হলে ব্রাকের মসজিদ নাই, কিছু নাই, ব্রাক সারা বাংলাদেশে 25,000 স্কুল চালায়, ভাঙ্গা টিন, ভাঙ্গা বেড়া, মানুষের জমি মাটি বাড়ি ভাড়া নিয়ে। আর বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান খ্রিস্টানদের। বাংলাদেশে এখনো সব শহরে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খ্রিস্টানদের, এবং আজও তারা পৃথিবী শাসন করছে জ্ঞান দিয়ে। ইংল্যান্ড, আমেরিকা পৃথিবী শাসন করছে কি দিয়ে? তাদেরকে গালি দিয়ে লাভ নেই। তারা জ্ঞানের চর্চায় ব্যস্ত, আমরা জ্ঞান থেকে দূরে। আপনি ইংল্যান্ডে বুর্জ খলিফা পাবেন না, দুবাইয়ের বুর্জ খলিফা নাই ইংল্যান্ডে। আর ইংল্যান্ডের রাস্তা সৌদি আরবের রাস্তার মতো প্রশস্ত নয়, আপনাদের বাগমারার রাস্তার মতো চিকন, আর ঢাকার মতো জ্যাম আছে লন্ডনে। তার মানে সৌদি আরব যে বিশাল প্রশস্ত রাস্তা বানিয়েছে সেটা প্রকৃত আসল উন্নয়ন নয়, আর দুবাই যে বিশাল বুর্জ খলিফা বানিয়েছে সেটা প্রকৃত আসল উন্নয়ন নয়। নাহলে ওরা পৃথিবী চালাতো। তো পৃথিবী চালায় কারা? ইংল্যান্ড, আমেরিকা। তো ওদের কাছে বুর্জ খলিফাও নাই, প্রশস্ত রাস্তাও নাই, আছে কি? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আছে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় আছে। জ্ঞান দিয়ে ওরা পৃথিবী শাসন করে। আজকে যদি বাংলাদেশের সব মসজিদ ওদের কাছে থাকতো, তো মসজিদে এসি লাগানোর পরে আগে মসজিদের শিক্ষা ওরা সবচেয়ে মজবুত করতো। মসজিদে টাইলস লাগানোর পরে আগে সবচেয়ে মজবুত কি হতো? শিক্ষা। ধরেন আজকে আমরা বাঙালিরা সব ইউরোপিয়ান হয়ে গেছি, গোটা বাংলাদেশ মনে করেন ইউরোপ, তাদের কাছে এরকম শত শত মসজিদ আছে। তাহলে এই মসজিদগুলোতে সবচেয়ে টপ লেভেলে কি থাকতো? শিক্ষা। সবচেয়ে টপ লেভেলে কি থাকতো বলেন না কেন? শিক্ষা। কেন? ওরা এটা জানে যে বাহ্যিক উন্নতি ক্ষণস্থায়ী। বাহ্যিক উন্নতি কি? ক্ষণস্থায়ী। আমি এই মসজিদ ধরেন সোনা দিয়ে বানিয়ে দিলাম, এখন একটা সন্তানও কোরআন পড়া যায় না, 50 বছর পরে মসজিদ আবাদ করার কোনো লোকই থাকবে না। আর এই মসজিদ যদি জীর্ণ শীর্ণও থাকে, কিন্তু সবার কাছে জ্ঞান আছে, সবার কাছে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, 50 বছর কেন 500 বছরও মসজিদ খালি হবে না, হোক না জীর্ণ শীর্ণ মসজিদ। তাহলে আমাদের চিন্তার অভাব, আমাদের ভাবনার অভাব। আমরা যেটাকে মনে করছি উন্নয়ন, সেটা উন্নয়ন নয়। শিক্ষার লেভেলে আপনি কোথায়? জ্ঞানের লেভেলে আপনি কোথায়? জ্ঞান চর্চা মুসলমান সমাজে কেমন, শিক্ষার চর্চা মুসলমান সমাজে কেমন, এটা হলো আসল। আমি লন্ডনে ইহুদি পল্লীতে গেছি, ইহুদি গ্রামে গেছি, ইহুদি এলাকা, বিশাল এলাকা ইহুদিদের, সেখানে গেছি। ইহুদিদের 98% জন আমাদের এই মুরব্বীর চাইতেও বড় বড় দাড়ি, ওই যে পিছনের মুরব্বী এরকম বড় দাড়ি, 98% থেকে 99 জন, এবং 98% থেকে 99 জনের মাথায় টুপি আছে। ওদেরকে কেউ জঙ্গিও বলে না, টেররিস্টও বলে না। ওরা মদও খেলে না, জুয়াও খায় না, জুয়াও খেলে না, মদও খায় না। কিন্তু ওরাই সারা পৃথিবীকে শিখাচ্ছে তোমরা মদ খাও, জুয়া খেলো, মোবাইল ফ্রি ফায়ার পাবজি গেম খেলে ধ্বংস হয়ে যাও। কিন্তু ওরা জ্ঞানের চর্চা নিয়ে ব্যস্ত। ওদের পাশেই সাদা চামড়ার আছে, ওরা মদের বারে 1 সপ্তাহে যা ইনকাম করেছে মদের বারে গিয়ে খেয়ে খরচ করে শেষ করে দিয়েছে। 1 সপ্তাহে যা ইনকাম করেছে পাবে জুয়া খেলা হয়, প্রতি বাজারে বাজারে পাব আছে, পাবে গিয়ে জুয়া খেলে শেষ করে দিয়েছে। 1 সপ্তাহে যা টাকা পেয়েছে গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে গিয়ে শেষ করে দিয়েছে। আর ইহুদিদের পকেট থেকে জীবনে কোনোদিন একটা টাকা বেরোবে না। গার্লফ্রেন্ডের জন্য টাকা ইহুদি খরচ করবে, এই শিক্ষা ওরা পায় না। সবচেয়ে কিপটে জাতি পৃথিবীর, সব টাকার মালিক ওরা। টাকা কেমনে জমা করতে হয় ওরা জীব। কেন? ওদের এক একজনের 7টা 8টা করে বাচ্চা। তো
তো ওরা পৃথিবী শাসন করছে জ্ঞান দিয়ে, শিক্ষা দিয়ে। আর আমাদের যুবক সমাজকে পাগল বানিয়ে রেখেছে কি, এরা তো বই পড়াই জানে না। কোরআন পড়া তো বহু দূরের কথা, বই পড়ারই সময় নাই। মোবাইল হাতে নিয়ে মোবাইল চালাতে চালাতে ঘুমায়, মোবাইল চালাতে চালাতে ঘুম থেকে উঠে। তো বই পড়াও দূরে, কোরআন পড়াও দূরে, এরা যে মারা যাবে এ কথাও স্মরণ করার সময় নাই। আজকে মোবাইলের ফিতনা এমনভাবে গ্রাস করেছে যে মোবাইল চালাতে চালাতে যদি ঘুমায় আর মোবাইল চালাতে যদি উঠে, তাহলে মারা যাবে এটা ভাবার সময় আছে? এটা চিন্তা করার সে কি সময় পাবে? পাবে না, জাদুর মতো। অথচ ইংল্যান্ডে আপনি যদি এখনও যান, পাবলিক বাস পাবলিক ট্রেনে যদি উঠেন, দেখবেন মানুষ এরকম আমাদের যুবক বয়সের ছেলেপেলেরা বই হাতে নিয়ে উঠতেছে, বই হাতে নিয়ে পড়তেছে। কিন্তু ওদের পকেটে আমাদের চেয়ে দামি মোবাইল আছে। আমাদেরগুলো যদি অ্যান্ড্রয়েড হয়, ওদেরগুলো আইফোন। কেন? ওরা আমাদের চেয়ে আপগ্রেড এবং আপডেটেড। তো ওদের পকেটে আইফোন থাকার পর ওরা বই নিয়ে উঠছে, বই নিয়ে পড়ছে। পাবলিক বাস হোক, পাবলিক ট্রেন হোক, পার্ক হোক, আপনি গেলেই দেখতে পাবেন। তা এই জ্ঞান দিয়েই তারা পৃথিবীটা শাসন করতেছে। আর আমাদের যুবক সমাজ জ্ঞান থেকে দূরে সরতে 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 নাম কাওয়াস্তে না কোরআন হাদিসের জ্ঞান না দুনিয়ার জ্ঞান, কোনো জ্ঞানই নাই। তো যাক, আমরা আলোচনা করছিলাম মসজিদ ভিত্তিক মক্তব। শেষ দুটো বাক্য বলে বক্তব্য শেষ করব। এক, মসজিদে মক্তব চালু রাখতেই হবে। কোরআন শিখা এবং শিখানো সবচেয়ে নেকির কাজ। সবচেয়ে কি কাজ? নেকির কাজ। এমনকি ইসলামী সম্মেলন জালসা আয়োজন করলে জানে কি হবে? তার চেয়ে বেশি নেকি হবে মুসলমানের একটা সন্তানকে যদি কোরআনের একটা অক্ষর শেখানোর ব্যবস্থা করা যায়, ইনশাআল্লাহ। আপনি আর জীবনে যত দাওয়াতি কাজ করেন না কেন, সকল দাওয়াতি কাজের মধ্যে শ্রেষ্ঠ দাওয়াতি কাজ হচ্ছে কোরআন শিখা এবং শিখানোর ব্যবস্থা করা। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ও যে কোরআন শিখায়, এর চেয়ে উত্তম দাওয়াতি কাজ নাই। সেটা যে দলই হোক, যে সংগঠনই হোক, আর যে পীর হোক, যে মুরিদ হোক, যেই বলুন, আপনি অন্য আর যা করে জানে কি পাবেন? কোরআন শিখানোর ব্যবস্থা করলে তার চেয়ে বেশি নাকি পাবেন ইনশাআল্লাহ। আর প্রত্যেক মসজিদে মক্তব চালু করতেই হবে। এটা আপনাদের এবং আমাদের ব্রেনে ঢুকিয়ে নিতে হবে যে আমাদের পরবর্তী প্রজন্ম যেন কোরআনবিহীন বড় না হয়, এবং এটা আমাদের জন্য সবচেয়ে বড় সাদাকায়ে জারিয়া। কিভাবে? আপনার ওসিলায় যদি একটা মুসলমানের সন্তানও কোরআন শিখে, ও জীবনে যেদিন যেখানেই কোরআন পড়ুক না কেন, নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহাও পড়ুক না কেন, আপনি কবরে গিয়ে সেই নেকি পাবেন ইনশাআল্লাহ। এর চেয়ে বড় সাদাকায়ে জারিয়ার রাস্তা দুনিয়াতে নাই। সুতরাং এটা আপনার পরকালের নাজাতের ওসিলা হতে পারে এই মনে করে, আপনার বিশাল সাদাকায়ে জারিয়ার রাস্তা উন্মুক্ত হতে পারে এই মনে করে আজকে আমি আপনাদের কাছে আমানত পৌঁছে দিয়ে যাচ্ছি। মানুষ আমার কাছে প্রোগ্রাম জালসা নেওয়ার জন্য আসে। কতদিন আপনাদের এখান থেকেও জালসা প্রোগ্রাম নিতে গেছে, আমি জালসা প্রোগ্রামে আসতে পারি। কেননা আমি এটা বিশ্বাস করি জালসা প্রোগ্রামের চাইতে বেশি মূল্যবান এবং শ্রেষ্ঠ দাওয়াতি কাজ মানুষকে কোরআন শিখা এবং শিখানোর জন্য চেষ্টা করা। তো আপনাদের জালসায় আসলে আপনারা হাদিয়াও দিতেন, খাবারও দিতেন, গাড়ি ভাড়াও দিতেন। আর আমি আজকে নিজ খরচে আপনাদের কাছে আসছি এই আমানতটা পৌঁছে দিতে, যে আপনাদের মাথায় এটা ঢুকুক যে আমাদের নিজেদের কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে। খালি ছোট বাচ্চারা কোরআন শিখবে তা না, বৃদ্ধ মানুষকেও কোরআন শিখতে হবে। ইসলামে যখন প্রথম কোরআন অবতীর্ণ হয় তখন আবু বকর, ওমর বৃদ্ধ। আল্লাহর নবীর বয়স যদি 40 হয়, আর তার 10 বছর পরে আল্লাহর নবীর বয়স 50, তো যখন আল্লাহর নবীর বয়স 50 তখন আবু বকরের বয়স কত হবে? 50 বা তার বেশি। ওমরের বয়সও 50 বা তার বেশি। জুবাইর তালহার বয়সও 50 বা তার বেশি। তার মানে প্রথম যুগের সাহাবী যারা কোরআন শিখেছে, কোরআন মুখস্থ করেছে, এরা আপনাদের মতো বৃদ্ধ। এরা ছোট বাচ্চা না। ছোট বাচ্চারা তো পরে আসছে। যখন ইসলাম নতুনভাবে যারা মানুষ ইসলাম গ্রহণ করলো, তাদের বাচ্চারা ইসলাম গ্রহণ করলো, বাচ্চা হলো, তখন আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস এরা বাচ্চা ছেলে, এরা পড়ে আসছে। তাহলে প্রথম যারা কোরআন শিখেছে এরা বুড়া। আবু বকর বুড়া, ওমর বুড়া, বৃদ্ধ। তার মানে যে খালি ছোট বাচ্চারা কোরআন শিখবে আর আমি বুড়া হয়ে গেছি, আমাকে আর শিখা লাগবে না, এই অজুহাতে আপনি পার হতে পারবেন না।
আবু বকর ওমরের যদি কোরআন শিখা লাগে তা আপনাকেও লাগবে। জীবনে সবই করার সুযোগ হয়েছে, কোরআন শেখার আপনার সুযোগ হলো না, এর উত্তর আপনি আল্লাহর কাছে কি দেবেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আমানত আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম। আমি বলবো যে আমি তাহিরপুরবাসীর কাছে গেছিলাম, তাহিরপুর বাজার মসজিদে বক্তব্য দিয়েছি, আমার নিজ খরচে গিয়ে আমানত পৌঁছে দিয়েছি। আমার আজকের বক্তব্য শোনার পর আপনাদের মনের মধ্যে এই মর্মে যদি কোনোই পরিবর্তন তৈরি না হয় যে আপনারা নিজেরা কোরআন শিখবেন, সন্তানকে কোরআন শিখাবেন, আপনাদের আশেপাশের মসজিদে কোরআন শিখানোর ব্যবস্থা করবেন, মক্তব চালু করবেন, তাহলে এটার জন্য আপনারা আল্লাহর কাছে জবাবদিহি থাকবেন। আমি আমার দায়িত্ব পালন করলাম আজকের এই বক্তব্যের মাধ্যমে, এই দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে যে এটাই সর্বশ্রেষ্ঠ দাওয়াতি কাজ, এটাই সর্বোত্তম দাওয়াতি কাজ এবং এটা ফরজে আইন এবং বর্তমান বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর বিপদ। আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচতে চাইলে এই রাস্তায় আগাতে হবে।